মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যথার ভার তাদের অনেকটাই নিশ্চল করে দিয়েছিল। ফলে শোক ও ব্যথার ঘোরে কেটে যায় তাদের অনেকটা সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন ও দাফন নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাহীন ব্যথার ভারে মুহ্যমান হয়ে যান। তাদের অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যথার ভার তাদের অনেকটাই নিশ্চল করে দিয়েছিল। ফলে শোক ও ব্যথার ঘোরে কেটে গেল তাদের অনেকটা সময়। এরপর শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত কে হবেন এ বিষয়ে প্রত্যেকেই নিজ নিজ মতের পক্ষে যুক্তি তুলে ধরলেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। এতেও কিছু সময় ক্ষেপণ হলো। এই অবস্থায় সোমবার দিবাগত রাত অতিবাহিত হয়ে মঙ্গলবার সকালের আগমন ঘটে। এ সময় পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারক একটি জরিদার ইয়েমেনি চাদর দ্বারা আবৃত ছিল। তিনি নিজ বিছানায় শায়িত ছিলেন। ঘরটি ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা ছিল। মঙ্গলবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় সহ গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার কাজে অংশ নিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ফজল ও কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সঙ্গে ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত দাস শাকরান, উসামা বিন জায়েদ ও আউস বিন খাওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস, ফজল ও কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ পরিবর্তন করে দিচ্ছিলেন। উসামা ও শাকরান পানি ঢেলে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৌত করছিলেন এবং আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে আপন বক্ষের উপর ভর করে নিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার কুলপাতা মিশ্রিত পানি দ্বারা গোসল দেওয়া হয়। কুবায় অবস্থিত গার্স নামক কূপের পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পান করতেন। গোসলের পর 3টি কুরসুফ থেকে তৈরি সাদা ইয়েমেনি চাদর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের ব্যবস্থা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম শয্যা কোথায় হবে তা নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভেতর মতভিন্নতা ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো নবীকে পৃথিবী থেকে ওঠানো হয়নি, মৃত্যুবরণ করেননি তাকে সেই স্থানে দাফন করা ছাড়া যেখানে তার মৃত্যু হয়েছে। এই মীমাংসার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় মৃত্যুবরণ করেছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা উঠিয়ে নিলেন। অতঃপর তার নিচে বগলি কবর খনন করা হলো। এরপর জানাজা আদায় করতে মঙ্গলবার দিবস পুরোটাই অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিবস অতিবাহিত হওয়ার পর বুধবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক সমাহিত করা হয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।